ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि बोल, हरे कृष्ण। तो आज के एकादशी विजय एकादशी এই পুণ্য তিথিতে আমরা সকলে ভগবত কথা শ্রবণের দ্বারা আজকের এই হরিবাসর তিথিকে আমরা ভগবানের প্রীতি বিধানের জন্য উৎসর্গ করব, যাতে প্রত্যেক ভক্তের জীবনে পারমার্থিক উন্নতি সাধন হয়, সমস্ত জীব শান্তি পায় এবং জগতে শান্তির বাতাবরণ তৈরি হয়। তো আজকে শুরুতেই আমরা ভাগবতের নবম স্কন্ধে আমরা আজকে শ্রবণ করব। তো এই অধ্যায়ে বর্ণনা করা হবে কিভাবে রাজা সুদুম্ন স্ত্রী শরীর প্রাপ্ত হলেন। তে রাজা সুদুম্ন তিনি 1 মাস নারী থাকতেন, আবার 1 মাস পুরুষ থাকতেন। একই দেহে 1 মাস অন্তর কি করে পুরুষ হয়, আবার কি করে নারী হয়, এটি একটু অত্যন্ত আশ্চর্যের কথা। তো এই অলৌকিক কথার মাধ্যমে আমরা জানতে পারবো যে ভাগবতের সেই ঘটনা প্রবাহ কি করে সংঘটিত হয়েছিল। তো
তো মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, এই ঘটনা প্রবাহ কি, কি কারণে রাজা এইভাবে 1 মাস নারী আবার একদিন 1 মাস পুরুষ শরীর প্রাপ্ত হন? তো বৈবস্বত মনু তিনি দ্রাবিড় দেশের রাজা ছিলেন, তখন তার নাম ছিল সত্যব্রত। তারই বংশে এই ঘটনা ঘটেছিল। তো ভগবান ব্রহ্মার পুত্র রূপে মরিচি ঋষি, তার পুত্র হচ্ছে কৈশ্যপ। এই কৈশ্যপের পুত্র হচ্ছে বিবর্ষণ। বিবর্ষণ সূর্যদেবকে বলা হয়। এই সূর্যদেবের থেকে শ্রাদ্ধদেব এবং শ্রাদ্ধদেবের পত্নীর গর্ভে রাজা ইক্ষ্বাকু। এইভাবে আমরা দেখছি বংশ পরম্পরা। এই ইক্ষ্বাকুর জন্মের পূর্বে তার পিতা শ্রাদ্ধদেব অর্থাৎ বিবর্ষণে সূর্যদেবের পুত্র, তিনি নিঃসন্তান ছিলেন, তার কোনো পুত্র সন্তান ছিল না। তো তিনি বশিষ্ঠ ঋষির কৃপায় এবং বরুণ দেবের কৃপায় একটি যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে পুত্র কামনা, পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন, যাতে তার ঘরে একটি পুত্র সন্তান হয়। তো যখন তারা স্বামী স্ত্রীতে যজ্ঞে বসেছিলেন, তখন তার স্ত্রী পুরোহিতের কানে কানে বলে যে, পুত্র নয়, তুমি একটা কন্যা সন্তান কামনা করো। তো যজ্ঞের আয়োজন করা হয়েছিল পুত্র কামনায়, কিন্তু স্ত্রী পুরোহিতকে কানে কানে বলে দিয়েছে যে তুমি পুত্রের জায়গায় পুত্রী বলবে। তো এইভাবে সেই যজ্ঞের মাধ্যমে একটি কন্যা সন্তান সৃষ্টি হয়, যার নাম হয় ইলা। তখন রাজা শ্রাদ্ধদেব অত্যন্ত দুঃখী হয়ে যান, যে কি আজকাল দেবতাদের কথা মিথ্যা হয়, ঋষিদের কথাও মিথ্যা, এটা কি করে হলো? তো তিনি কন্যা সন্তান দেখে অতটা আনন্দিত হন নাই, কারণ প্রত্যেক পিতা চায় পুত্র সন্তান, পরবর্তী বংশ রক্ষার জন্যে, পরবর্তী রাজ্যের উত্তরাধিকারী কে হবে সেই চিন্তায় তিনি অত্যন্ত দুঃখী হতেও পারলেন না, সুখী হতেও পারলেন না। তো মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন এবং তার জিজ্ঞাসার উত্তরে তিনি এই কথা বলতে লাগলেন, যে এক সময় সকলে মিলে তারা বনে প্রবেশ করেছিলেন শিকার করার জন্য। সেই সুন্দর বনের ভিতরে ওখানে কেউ যেত না। তো ওই বনে বাস করতেন মহাদেব এবং তার পত্নী অম্বিকা। তো এক সময় ঋষিগণ শিবের দেখা করতে গিয়েছিলেন,
তো তাদের যোগ বলে, যোগ শক্তির দ্বারা ওই অন্ধকার বন অকস্মাৎ আলোকিত হয়ে যায়, মানে দিনের মতো প্রভা দেয়, সব কিছু দেখা যায়। কিন্তু সেই সময় মহাদেব এবং তার স্ত্রী অম্বিকা স্বামী স্ত্রীর মধ্যে তারা একান্তে ছিলেন। কিন্তু হঠাৎ এই বন আলোকিত হয়ে যাওয়ার পরে ঋষিরা সম্মুখে আসার ফলে তার স্ত্রী অম্বিকা অত্যন্ত লজ্জিত হয়ে যান, যে কি তখন তার স্ত্রীর দুঃখ নিবারণের জন্য মহাদেব তাকে আশ্বস্ত করেন যে এই বনের ভিতরে এরপরে যে কেউ এসে প্রবেশ করবে সে পুরুষ, আর পুরুষ থাকবে না, তৎক্ষণাৎ নারী দেহ প্রাপ্ত হবে। নিতাই গৌর হরি গৌর। তো এইভাবে মহাদেবের কাছে রাজা সুদম্ন এই বর প্রাপ্ত হলেন। কিভাবে? এই মহাদেব তো এক সময় সুদম্ন যখন সেখানে গেলেন তো তিনি নারী প্রাপ্ত হয়েছিলেন। তখন ঋষিগণের অনুনয়ে শিবের আশীর্বাদ প্রাপ্ত হয়ে তিনি 1 মাস নারী শরীরে থাকতেন আর 1 মাস পুরুষ শরীরে থাকতেন। এইভাবে এই ঘটনা প্রবাহ ভাগবতে বর্ণনা করা হয়েছে। তো এই অধ্যায় থেকে আমরা এই ঘটনা প্রবাহের দ্বারা আমরা কি শিক্ষা লাভ করলাম? এখানে আমরা একটা ঘটনা দেখছি যে স্বামী স্ত্রী ঐক্যমত হতে পারে নাই, যার কারণে এইরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, এবং সেটা মারাত্মকভাবে। তাই আমাদের সংসার জীবনে স্বামী স্ত্রীর মত যেন এক থাকে, কখনো যেন 2 না হয়। স্ত্রী যদি স্বামীর অপমান করবে বা স্বামীকেও অপমান করবে তাহলে স্ত্রীর অপমান, আবার যদি স্ত্রীকে কেউ অপমান করে সেটা স্বামীর অপমান। আকাশে থু ফেললে নিজের শরীরেই পড়ে। আপনি স্বামীর নিন্দা করছেন, আপনি স্ত্রী নিন্দা করছেন, আপনি নিজেরই নিন্দা করছেন। তো এই জীবনে আমাদের এই শিক্ষা গ্রহণ করা উচিত, সমস্যা হলে স্বামী স্ত্রী আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত। আজকে যদি তারা স্বামী স্ত্রী একটা সিদ্ধান্তে উপনীত হতো তাহলে এই ঘটনা হতো না। তার মানে কি, স্বামী স্ত্রী এক হতে পারে না সেই পরিবারের সন্তানের ভাগ্য হচ্ছে দুর্ভাগ্য। ওই মাতা পিতার ঘরে যে সন্তান জন্ম নেবে তাকে অত্যন্ত দুঃখ পেতে হবে। যেমন ধরে স্বামী স্ত্রী বনিবনা হলো না, বাপের বাড়ি চলে গেল, ডিভোর্স দিয়ে দিল, বা স্বামীটা তাকে ছেড়ে দিয়ে আরেকটা স্ত্রী ধরলো, কষ্টটা কারা পায়? এই পাপের প্রায়শ্চিত্ত সন্তানদেরকে করতে লাগে। এজন্য পিতামাতার কর্মফল সন্তান ভোগ করে।
আবার সন্তানের কর্মফল পিতামাতা ভোগ করে। তাই জন্য কখনোই আমাদের এইরকম কিছু করা উচিত নয় যাতে আমাদের সন্তানের ভাগ্য বিড়ম্বনার দিকে পড়ে যায়। এই ঘটনা, এই শিক্ষাই আমাদেরকে তুলে ধরে। এখান থেকে আমাদের সাবধান হওয়া উচিত। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তাহলে আমরা কি স্বামী স্ত্রী ঐক্যবদ্ধ হয়ে চলবো কি চলবো না? কি এক হয়ে চলবো না আলাদা হয়ে চলবো? কি বলে মায়েরা, তাদের ইচ্ছা কি, তাই না? আমি কাউকে কষ্ট দিতে চাই না, কারণ এটা একটা প্রেস্টিজের ব্যাপার। এটা ভালো নয় কখনোই। এই জন্যে জ্যোতিষশাস্ত্রে বারবার বলা হচ্ছে জীবন সঙ্গী নির্ণয়ের জন্য তাড়াহুড়ো করা উচিত নয়। সবকিছু দেখো, বারবার দেখো, ট্রাই করো, বোঝো, বিচার করো। যে একবার গ্রহণ করলে পাল্টানোর সুযোগ নেই। আর ভগবান যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। ভালো বউ পান নাই, ভালো বানান। ভালো স্বামী পান নাই, তাকে ভালোভাবে তৈরি করুন। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা সবকিছু অটোমেটিক চাই, তো রেডিমেড চাই, সবকিছু তৈরি করা। একটা মেয়ের বাবা প্রতিষ্ঠিত হইতে 50 বছর লেগেছে, অথচ সেই মেয়ে বিবাহ করতে চায় একটা 25 বছরের যুবককে প্রতিষ্ঠিত। এটা অসম্ভব চাওয়া। যে তার পিতা 50 বছর লাগছে তার প্রতিষ্ঠিত হতে, অথচ তার সেই মেয়ে বিবাহ করবে একটা 25 বছরের প্রতিষ্ঠিত ছেলেকে। হয় না, এখানে বিড়ম্বনা শুরু হয়ে যায়। এই জন্যে জীবন সঙ্গী নির্ধারণ ক্ষেত্রে বারবার বলা হচ্ছে এটা অত্যন্ত দায়িত্বপূর্ণ। এই ক্ষেত্রে যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নেওয়া উচিত, যাতে পরে না পস্তাতে হয়। আর অনেক সময় ছেলেমেয়েরা মাতা পিতার আদেশ পালন না করে তাদের অজান্তে জীবন সঙ্গী নির্ধারণ করে। এটা তো আরো বেশি মারাত্মক। এটা একটা আত্মঘাতী পন্থা। মাতা পিতার জন্ম দেওয়া, লালন পালনের যেমন অধিকার আছে, এই কার্য সম্পাদনের ক্ষেত্রে তার অধিকার আছে। যদি কোনো সন্তান পালিয়ে গিয়ে বিবাহ করে, মাতা পিতা তাকে সম্প্রদান করতেই পারল না, সেই মাতা পিতাকে বঞ্চিত করা হলো। সেই কন্যা সন্তানটিকে যদি তিনি সম্প্রদান করতে পারতেন, বিবাহ দিতে পারতেন, তাহলে সেই পিতা মাতার অনেক পুণ্য অর্জিত হতো। তাকে সেই পুণ্য অর্জন থেকে বঞ্চিত করা হলো। তাই এটা প্রত্যেক সন্তানের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। যারা ভাগবত পড়েনি তারা বুঝতে পারবে না। তা আমাদের এই সমাজে এই আত্মঘাত পন্থা চলে আসছে। যেমন কথায় কথায় ছেলেমেয়েরা এখন সুইসাইড করে, বিষ খায়, গলায় দড়ি দেয়, মা বাবাকে ভয় দেখায়, তুমি যদি এটা করো তাহলে আমি এই করতে বাধ্য হব। তো এইভাবে জীবনের শুরু প্রত্যেকটা মানুষের দেখা যায় তারা কেউই সুখী হতে পারে না। এই ভাগবতের এই কাহিনীতে আমাদের এই শিক্ষা তুলে ধরা হচ্ছে, যাতে একজন আরেকজনের মতের সঙ্গে মিল রেখে তাদের জীবনকে অতিবাহিত করে।
তো তারপরে আমরা আসছি চ্যবনমণি এবং সুকন্যার পরিণয়, কিভাবে তাদের বৈবাহিক জীবন সংগঠিত হলো এবং কিভাবে তারা সংসার জীবনে তাদের জীবনের উপলব্ধি কিভাবে তারা অতিক্রম করলো। এখানে বর্ণনা করছে এই অধ্যায়ে, একদিন সজ্জাতি সুকন্যা তার কন্যাকে নিয়ে এবং কন্যার সখীগণ সহ চ্যবনমণির আশ্রমে গিয়েছিলেন। তো সেখানে কি হলো, এই সুকন্যার সখীগণ সঙ্গে খেলার ছলে খেলতে খেলতে, এটাকে চলিত ভাষায় কি বলে, উইরের ঢিবি, উইরের উড়ি, এটা কি বলে, এরকম মাটি তুলতে তুলতে একটা ঢিবি হয়ে গিয়েছিল। ওর নিচে বসে চ্যবনমণি তপস্যা করেছিলেন বহু বছর, 1000 বছর ধরে তপস্যা করেছিলেন, যার ফলে তার শরীর কৃশ হয়ে গেছে, শুকিয়ে গেছে এবং তিনি এমন দুর্বল হয়ে গিয়েছিলেন, তার যৌবন শক্তি কিছু ছিল না, তার ওঠার সামর্থ্য ছিল না। ঠিক যেমন বাল্মীকি মুনি রত্নাকর দস্যু তপস্যা করতে করতে উইরের ঢিবি দ্বারা ঢেকে গিয়েছিল তার শরীর, এইরকম চ্যবনমণিরও শরীরটা এরকম উইরের ঢিবি দ্বারা ঢেকে গিয়েছিল। কিন্তু ওই উইরের ঢিবি থেকে জোনাকি পোকার মতো দুটো আলো ওই উইরের ঢিবির ফুটো দিয়ে বেরিয়ে আসছে, দেখা যাচ্ছে মানে ভিতরে কোনো বাল্ব জ্বলছে। তখন এই সুকন্যা, স্বরজাতি রাজার কন্যা সুকন্যা, তখন ওই গাছের কাঁটা ভেঙে ওই ফুটা দিয়ে খোঁচা দিয়েছে। খোঁচা দিলে আসলে ওই দুটো ছিল চ্যবনমণির চোখ, ওই চোখ দুটো অন্ধ হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে তার সেই চোখ দিয়ে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়েছে। তখন রাজা স্বরজাতি এবং তার যে সেনারা ছিল সেখানে, সেই আশ্রমে অনতি দূরে, তাদের বাহ্যক্রিয়া বন্ধ হয়ে গেছে। বাহ্যক্রিয়া মানে তাদের পায়খানা প্রস্রাব করার যে বাহ্যক্রিয়া, এটা বন্ধ হয়ে গেছে। রাজা স্বরজাতি প্রমাদ গুনলেন যে এই আশ্রম নিশ্চয়ই চ্যবনমণির চরণে কেউ অপরাধ করেছে, যার ফলে প্রত্যেকের বাহ্যক্রিয়া বন্ধ হয়ে গেছে। তখন তড়িঘড়ি রাজা স্বরজাতি চ্যবনমণির চরণে পড়ে গেছে, না জানি কি অভিশাপ দিয়ে দেবে, এবং তার স্তবস্তুতি করছে এবং ভুল তার জন্য ক্ষমা প্রার্থনা করছে। তো এই ভুলের ক্ষমা প্রার্থনা মানে কিভাবে হবে মার্জনা? তখন চ্যবনমণির অন্তরের ভাব বুঝে তাকে প্রস্তাব দিলেন যে আমার কন্যা যখন আপনার চোখ নষ্ট করে দিয়েছে, তো একে রেখে যাচ্ছে আপনার কাছে, এই আপনার সেবা যত্ন করবে, দণ্ড হিসাবে এটাই তার প্রাপ্য। তো চ্যবনমণি না আছে ঘর, না আছে যৌবন শক্তি, বৃদ্ধ হয়ে গেছে, চলতেও পারে না। তখন সুকন্যা খুব যত্ন সহকারে ভয়ে ভয়ে তার প্রতি সেবা করতে লাগলেন। বহুদিন পরে সেখানে স্বর্গ থেকে অশ্বিনী কুমার দ্বয় আসলেন।
বৈদ্য কবিরাজ আর কি। তো সেখানে চ্যবনমণির আশ্রমে এসে গেলেন। তো তারা এমন ঔষধি খাইয়ে দিয়েছে যে চ্যবনমণি যুবক হয়ে গেছে, একদম 25 বছরের তাগড়া যুবক হয়ে গেছে। এবং পাশে একটা সরোবর ছিল, সেই সরোবরে অশ্বিনী কুমারদ্বয় এবং চ্যবনমণি তিনজনেই সেখানে স্নান করেছিলেন। স্নান করার সঙ্গে সঙ্গে তাদের চেহারা রূপ লাবণ্য তিনজনের একই রকম হয়ে গেছে। সেই সরোবর থেকে যখন উঠে এসেছে, সুকন্যা চিনতে পারে না কে তার স্বামী, তিনজনের একই রকম রূপ। তার ভুলবশত তখন অশ্বিনী কুমারদ্বয়কে তারা সে স্বামী মনে করেছে। ওর নিজের স্বামীকেও নিজে চিনতে পারছিল না। তখন অশ্বিনী কুমারদ্বয় বলছে, তুমি ভুল করছো, আমরা তোমার স্বামী নই। কারণ তিনজনকে একই রকম দেখতে লাগছে। তো এই অশ্বিনী কুমারদ্বয় এই সুকন্যার সতীত্বে তার অত্যন্ত খুশি হয় এবং বলে যে তুমি তোমার পতির, এই যে সুকুমার দেখছো, এই হচ্ছে তোমার এখন পতি। এই রূপ লাবণ্য চেহারা সমস্ত পরিবর্তন হয়ে গেছে। এইভাবে সুকন্যা চ্যবনমণির সঙ্গে বহুকাল সংসার জীবন প্রতিপালন করলেন। বুঝতে পারেন? এই যে চ্যবনমণির যৌবন যে ফিরে আসলো, এই জন্য এখন আয়ুর্বেদ শাস্ত্রে দেখবেন চমনপ্রাশ পাওয়া যায়, ঔষধি আয়ুর্বেদিক, যে চ্যবনপ্রাশ খেলে তাড়াতাড়ি যৌবন ফিরে আসবে। আসলে ওই চ্যবনমণিকে খাওয়ানোর কারণে এখন ওই ওষুধের নাম হয়ে গেছে চমনপ্রাশ। যেটা খাও আর চ্যবনমণির মধ্যে যৌবন ফিরে পাও। তখন এই চ্যবনমণি তার শ্বশুরকে স্বরজাতিকে বলছেন যে একটা বিশাল যজ্ঞের আয়োজন করুন। কেন? তো একদিন এসে নিমন্ত্রণ যখন দিলেন শ্বশুরকে, তখন শ্বশুর চলে এসছে স্বরজাতি। নিমন্ত্রণ পেয়ে স্বরজাতি যজ্ঞের সমস্ত দ্রব্য নিয়ে চ্যবনমণির আশ্রমে রওনা দিলেন। এসে দেখছে তার কন্যা সুকন্যা সুন্দর এক যুবকের সঙ্গে বসে আছে। শ্বশুর চিনতে পারে নাই, কারণ সে তো এক বৃদ্ধ ঋষির কাছে তার মেয়েকে বিবাহ দিয়েছিল। কিন্তু এর মধ্যে যে এই সমস্ত ঘটনা ঘটেছে শ্বশুর জানে না। তখন স্বরজাতি রাজা মেয়েকে ভৎসনা করছে, রে দুরাচারী, রে দুষ্টা, তোর পতিকে ছেড়ে উপপতি গ্রহণ করেছিস। বিবাহ দিয়েছিলাম একজনের সঙ্গে, আর একজনের সঙ্গে প্রেমালাপ করছো পাশে বসে, এ তো ঠিক না। এর ফলে তো তোর পিতৃকুল শ্বশুরকুল উভয় নরকগামী হবে। আমার বংশমর্যাদা মান সম্মান সব ডুবাইলি। কিন্তু মেয়ে হাসছে খিলখিল করে, বাবা কি বলছে। তাতে সে ঘটনা সে তো করেনি, সে তো নিজের পতির সঙ্গেই বসে আছে। কিন্তু পিতা তাকে ভৎসনা করছে যে তুই কুলে কলঙ্ক লাগাই দিলি। তখন তার মেয়ে বলছে, বাবা তুমি যেটা মনে করছো আসলে সেটা নয়। এই ঘটনা হয়েছে, অশ্বিনী কুমারদ্বয় এসে তার হৃত যৌবন ফিরে পেয়েছে, এই জন্যে দেখুন এইরকম দেখতে লাগছে। সো আচ্ছা, এই ব্যাপার। তখন চ্যবনমণির
নির্দেশে রাজা সরজাতি এইরকম এক যজ্ঞের আয়োজন করলেন। সেইখানে অশ্বিনী কুমার দ্বয়কে নিমন্ত্রণ করলেন। কেন? এই যে চ্যবনমণিকে যৌবন ফিরিয়ে দিয়েছিলেন, তার জন্য তো একটা খাওয়া দাওয়া দিতে হবে, ভালো মন্দ, তাই না? তখন অশ্বিনী কুমার দ্বয়কে সোমরস পান করার অধিকার দিলেন, যেটা স্বর্গের রাজা ইন্দ্র এই দুই ভাইকে কখনো সোমরস পান করার অধিকার দেয়নি। অর্থাৎ এই দুই ভাইকে কখনো সমকক্ষ মনে করেনি। এরা হচ্ছে দেবতাদের সেবক, দেবতা হইলে এরা হচ্ছে দেবতার সেবক, বৈদ্য মানে নিচু। এই জন্য এদেরকে কখনো সোমরস পান করার অধিকার দেয়নি। আর রাজা সরজাতি যজ্ঞ করার মাধ্যমে এই দুই ভাইকে যখন ওই সোমরস পান করার অধিকার দিলেন চ্যবনমণির নির্দেশে, তখন স্বর্গের রাজা ইন্দ্র অত্যন্ত ক্রোধিত হয়ে গেল যে আমার আজ্ঞা বিনা কি করে সম্ভব তাদেরকে অধিকার দেয়। তখন ইন্দ্র অত্যন্ত রেগে গেলেন। কিন্তু রেগে গেলে কি হবে? চ্যবনমণি অত্যন্ত পাওয়ারফুল ঋষি না, তখন রাজা সরজাতির কোনো ক্ষতি করতে পারেনি ইন্দ্র। এইভাবে এই ঘটনা প্রভাব ভাগবতে বর্ণনা করে বলা হচ্ছে যে এই লীলার মাধ্যমে আমরা কি শিক্ষা পেলাম। ভাগবতের ঘটনা প্রবাহ যে ভাগবতে আলোচনা করা হয়েছে, এর পিছনে সুনির্দিষ্ট কারণ রয়েছে। এই লীলা থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম। তো একদিন চ্যবনমণি বহু বছর পরে তিনি চিন্তা করলেন, হায় আমি কত বিষয়ী, আমি ইন্দ্র তৃপ্তির জন্যে, আমার যৌবন ফিরে পাওয়ার জন্যে আমি হায় কত কিছু করেছি। তিনি অনুশোচনা করতে লাগলেন। তারপরে তিনি আবার তার পূর্বস্মৃতি ফিরে পেয়ে তিনি আবার ভগবৎ সাধনায় যুক্ত হলেন। এইখানে শিক্ষাগুলি তুলে ধরা হয়েছে, দেখুন কত সুন্দর। রাজা সরজাতি রাজা হয়েও মুনির চরণে সর্বস্ব ত্যাগী, যার কিছুই নাই, সহায় সম্বল বল কিছুই না, তার চরণে আত্মসমর্পণ করেছিলেন। কেন? কোনো ব্যক্তি যদি অপরাধ করে আর সেই অপরাধের ক্ষমা না চায়, তাহলে সে তো ডুববে এবং তার সঙ্গে যারা যুক্ত আছে সকলকেই ডুবাবে। একজনের দোষে সকলেই দুষ্ট হয়ে যাবে। এই জন্যে নিজেকেও বাঁচাতে হবে আর বংশের সকলকে বাঁচাতে হবে। যদি কোনো কারণে কারো চরণ ধরতেই হয়, মান সম্মানের দিকে তাকালে হবে না যে আমি ওর কাছে ক্ষমা চাইব না, ও আমার কি করতে পারবে। এই অহংকার নিয়ে যদি কেউ অতি বাড়ি হয় আর কি, অত্যন্ত বেড়ে যায়, তাহলে বুঝতে হবে তার পতনের সময় এসে গেছে। পতনের সময়। তো রাম ভগবান যখন লঙ্কা বিজয় করে, আজকের একাদশী বিজয় একাদশী, এই একাদশী ব্রত ভগবান রামচন্দ্র নিজে পালন করেছিলেন। পালন করার ফলে তিনি বিজয়ী হয়েছিলেন।
আজকের এই একাদশী আপনারা যারা পালন করছেন, এই একাদশী হচ্ছে বিজয় একাদশী। ভগবান রামচন্দ্র এই একাদশী পালন করে লঙ্কা বিজয় করেছিলেন বলেই এই একাদশীর নাম হয়েছে বিজয় একাদশী। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। তো লঙ্কা বিজয় করে যখন ভগবান রামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছেন, তখন মা কৌশল্যা জিজ্ঞাসা করেছে রামকে, বাবা তুই এত বড় 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 বীরদের, রাক্ষসদের হটিয়ে দিয়েছ, মেরে ফেলেছ, রাবণের বংশ সবংশ নিধন করেছ, সাগরের সেতু বন্ধন করেছ, এত বানর সেনা নিয়ে গেছ। তো বলছে রাবণ, সরি রাম, ভগবান বলছে মাকে, মা তুমি যেটা শুনেছ ভুল শুনেছ, আমি তো রাবণকে হত্যা করিনি। দেখুন, আমি রাবণকে হত্যা করিনি, তাহলে ও মরল কি করে? বলছে আমি ওকে মারিনি, ওর অহংকার ওকে মেরেছে। ওর অতিরিক্ত অহংকারের কারণে ও নিজে সর্বনাশ হয়েছে। এই জন্য প্রবাদ বাক্য এসেছে, অহংকার পতনের মূল। অহংকারী ব্যক্তি অহংকারের কারণে নিজের সর্বনাশ সে নিজেই ডেকে নিয়ে আসবে। কারণ ভগবান রামচন্দ্র সন্ধি স্থাপনের জন্য বারবার দূত পাঠিয়েছিলেন। যদি সে সন্ধি স্থাপন করত, ভগবানের শরণাগত হতো, তাহলে সে এবং তার বংশ সবংশে নাশ হতো না। এই জন্যে হচ্ছে পিপিলিকার পাখাওরে মরিবার তরে। অহংকার যখন বাড়বে, সেই অহংকারের কারণে সে তার পতন নিজেই ডেকে নিয়ে আসবে। কাউকে মারতে হবে না, ও নিজেই মরবে। এই জন্যে ভক্তি জীবনে অহংকার কমিয়ে আনতে হবে। ভাগবতে 4 প্রকার অহংকারের কথা বলা হয়েছে। 4 প্রকার অহংকার। ঐশ্বর্য মানে ধনের অহংকার, কুলের অহংকার, উচ্চ কুলে জন্ম, তারপরে বিদ্যার অহংকার, কত বড় পড়ালেখা শিখেছে, কত ডিগ্রি অর্জন করেছে। আর একটা হচ্ছে রূপের অহংকার। এই 4 প্রকার অহংকার, মানুষ এই অহংকারে অতি দর্পে তার সর্বনাশ ডেকে নিয়ে আসে। তো রূপবতী যারা রূপের অহংকার করে, ওর ভালো বর পায় না। রূপবতী মেয়েরা দেবেন হ্যাংলা ন্যাংলা, ওই সমস্ত বর পাবে, ভালো বর পাবে না। কারণ ভালো বর, ও অত অহংকারী হয়ে যায়, ওর ভালো বর ভাগ্যে জোটে না। কারণ ওর ভেতরে অহংকার কাজ করে বলে। এই জন্য ভগবান এমন একজনকে জুটিয়ে দেয় যাতে ওর ওই রূপের অহংকার শেষ হয়ে যায়। আবার কোনো মেয়ে দেখো দেখতে সুশ্রী না, অতটা সুন্দর না, এত সুন্দর বর পেয়েছে, মানে তার সঙ্গে মানায় না। এই জন্য অহংকার, বিশেষ করে ভক্তি জীবনে, জাগতিক জীবনে তো মানুষ অহংকার করবেই। সেই অহংকার যদি আমরা আমাদের এই ভক্তি জীবনে নিয়ে আসি, তাহলে ভগবানের সাধন ভজন হবে না। এই জন্যে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, তৃণাদপি শুনেছেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি।
সাপোজ আপনাদের দুইজনের মধ্যে ঝগড়া লেগেছে, আর বিচার গেছে গুরুদেবের কাছে। গুরুদেব বলছে উভয়ের কাছে ক্ষমা চাও। যে ব্যক্তি সরল সে আগে ক্ষমা চাইবে, বুঝছেন? যে ব্যক্তি আগে ক্ষমা চাইবে ওর হৃদয় হচ্ছে কোমল, আর যে ক্ষমা চাইবে না সেই হচ্ছে অহংকারী। গুরুদেব সহজে বুঝে গেল দোষী আসলে কে। দুইজনকে পরীক্ষা নিয়ে নিল, দুইজনে কমপ্লেন দিয়েছে, কিন্তু গুরুদেব যখন ক্ষমা চাইতে বলেছে যে আগে ক্ষমা চাইবে ওই হচ্ছে নির্দোষী, ওর দোষ নেই। যে ক্ষমা চাইবে না ও হচ্ছে অহংকারী, ওই হচ্ছে দোষী। তো এরকম একটা ঘটনা হয়েছিল, গুরু মহারাজের কাছে উভয় পক্ষে নালিশ করেছে। কিছু ব্রহ্মচারী আর কিছু গৃহস্থ, সংঘর্ষ হয়েছে। তো গুরুদেবের কাছে কমপ্লেন গেছে। উভয় পক্ষের কমপ্লেন শোনার পরে গুরু মহারাজ বলছে যে তোদের মধ্যে কে বৈষ্ণব, হাত তোলো। তখন কেউ হাত তোলে না। বৈষ্ণব কোনোদিন বলে না যে আমি বৈষ্ণব হয়ে গেছি। তখন গুরুদেবের অভিপ্রায় জেনে সকলে বুঝতে পেরেছে যে আসলে আমরা মাতা পিতা সংসার সব ছেড়ে বৈষ্ণবের দাস হতে এসেছি, বৈষ্ণবের সেবক হতে এসেছি। তখন উভয়ে বৈষ্ণব প্রণাম দিচ্ছেন। গুরুদেব বলছে হরিবল, অর্থাৎ গুরুদেব খুশি। এক কথার মধ্যেই সকলে বুঝে গেছে যে বৈষ্ণব হওয়ার বাসনা যদি থাকে তাকে অহংকার ছাড়তেই হবে। যে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, তৃণাদপি শুনেছেন তরোরপি সহিষ্ণু। যে বৈষ্ণব হওয়ার স্বাদ ছিল মনে, তাই না? কিন্তু তৃণাদপি শ্লোকের বিচারে আমি বৈষ্ণব হওয়ার অযোগ্য। তো এইভাবে এই যে ঘটনা প্রবাহ, রাজা সরজাতি দণ্ডবোধ হয়ে গেলেন মুনিচরণে। হায় হায়, আমার কন্যা কি ভুল করেছে, এখনই যদি অভিশাপ দেয় আমার সবাংশ ভস্মীভূত হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এবং তার কন্যাকে সম্প্রদান করে দিলেন যে আপনার এই বৃদ্ধ বয়সে আপনার সেবক কেউ নেই, আমার কন্যাই আপনার সেবা করবে। তার হৃদয়টাকে গলানোর জন্যে, তার ক্রোধটাকে কমানোর জন্যে, নাহলে সর্বনাশ। তো এইরকম সর্বনাশের হাত থেকে বাঁচতে হলে আপনার দিমাগ খাটাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই কন্যাকে ওই মুনির হাতে সম্প্রদান করার কারণে রাজা সরজাতি কি তার কন্যার উপরে অন্যায় করেছিলেন? হ্যাঁ কি না? অন্যায় করেছিলেন? অন্যায় করেননি। পরবর্তীকালে চ্যবন মুনি তো কি হলো, তার যৌবনকে তিনি ফিরিয়ে নিয়ে আসলেন যোগশক্তির দ্বারা, এবং অশ্বিনী কুমার দয়ের চিকিৎসার দ্বারা। অর্থাৎ পিতা কন্যার প্রতি কখনোই অন্যায় করতে পারে না। কোন মাতা পিতা আছে তার সন্তানের মঙ্গল চায় না? কোন সন্তান মাতা পিতাকে যদি সন্দেহ করে যে আমার মা বাবা আমার ভালো চায় না, কখনো বলতে পারে, কিন্তু সে মাতা পিতার হৃদয়ে জানে না
যে সন্তানের জন্য মাতা পিতা কতটা স্যাক্রিফাইস করে। কখনো ভুল করে বলতে পারে, তুমি আমার জন্য কি করেছো? শুধু আমাকে জন্মই দিয়েছো, আমাকে তো আর কিছু দাও নেই। জন্ম দেওয়াটা কত কষ্ট, একবার জন্ম দিয়ে দেখো না। তুমি শুধু জন্ম দিয়েছো, আর তো কিছু করো নাই। তো পিতা মাতা সন্তানের প্রতি যে স্যাক্রিফাইস, এটা সন্তান বুঝবে না। যেদিন ও মাতা পিতা হবে সেদিন সে বুঝতে পারে। তাই রাজা সরজাতি তার কন্যার প্রতি তিনি অবিচার করেননি। এইভাবে তিনি নিজে বাঁচলেন, কন্যাকে বাঁচালেন, সকলকেই বাঁচালেন। এই জন্যে বুদ্ধি, ভগবত ভক্তিতে বুদ্ধি কাজে লাগাইতে হবে। যারা বুদ্ধি প্রয়োগ করতে পারে না তারা বিপদগামী হয়। তো এখানে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, আমাদের কন্যা সন্তানটিকে কাকে সম্প্রদান করব, কে উপযুক্ত পাত্র। আমরা মনে করি কি টাকা পয়সাওয়ালা ছেলেই হচ্ছে উপযুক্ত, তাই না? এখনকার মানুষের বিচারে আমরা মনে করি কন্যা সন্তান কোনো ধনিক গৃহে পড়লে, ব্যবসায়ীর ঘরে, চাকরিজীবীর ঘরে পড়লেই সুখী হবে। এই ধারণাটাই ভুল। সেই জামাই যে কন্যাকে সুখ দিতে পারবে এর নিশ্চয়তা কোথায়? যদি একবেলাও খায়, শান্তিতে থাকে, সেই সুখী। আর অনেক টাকার বিছানায় শুয়ে যদি শান্তি না থাকে জীবনে, সুখ শান্তি কি ব্যাপারটা বুঝতে হবে। সুখ হচ্ছে শরীরের, আর শান্তি হচ্ছে মনের। খাওয়া দাওয়া পড়া সব কিছু পাচ্ছি, কিন্তু মনের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না। তাহলে এত বৈভব ঐশ্বর্য থাকার পরেও সে শান্তি পেতে পারে না। তো এই বিষয়গুলোকে মাতা পিতাকে অবশ্যই বিচার করতে হবে, যাতে কন্যা সন্তানটি সুখী এবং শান্তি পায়, দুটো দিক। আর 3 নম্বর পয়েন্টটা হচ্ছে, সুখ হচ্ছে শরীরের, শান্তি হচ্ছে মনের, এর উপরে হচ্ছে আনন্দ। আমরা সুখ চাই, শান্তি চাই, আনন্দও চাই। আনন্দ হচ্ছে আত্মার, নিত্য আনন্দ লাভ করবে আত্মা যদি এই আত্মা আত্মসমর্পণ করে গোবিন্দের শ্রীচরণে, তাহলে সেই ব্যক্তি সুখী হবে, শান্তি পাবে এবং নিত্য আনন্দ লাভ করবে। তো সেই সন্ধান আমাদেরকে দিতে হবে। এই মাধ্যম থেকেই আমরা জানতে পারলাম যে যেমন মুনির মতো মহান ঋষির সেবা করে সুকন্যার জীবন ধন্য হয়ে গিয়েছিল। কেন? এইরকম ব্রাহ্মণ, এইরকম ঋষি, এইরকম বৈষ্ণব পতির সেবা যদি ভাগ্যে মেলে কোনো মায়ের, তাহলে তার জীবন ধন্য। ওই পতি সেবা করার মাধ্যমে সে ভগবত ধামে চলে যেতে পারে। ঠিক যেমন আমরা বৈষ্ণবের সেবা করলে বৈষ্ণবের কৃপায় ভগবানের কাছে ফিরে যেতে পারি, সেই রকম কোনো মা যদি এইরকম বৈষ্ণব স্বামীর সেবা করে, তার ফলেই তার জীবন ধন্য হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি গৌর। তাই আপনার কন্যা সন্তানটিকে কোনো বৈষ্ণবের হাতে যদি সম্প্রদান করতে পারেন, তাহলে আপনার ওই কন্যাকে জন্ম দেওয়া সার্থক। সাধারণ কাউকে কন্যা দান করলে পুণ্য হবে, কিন্তু কোনো বৈষ্ণবকে যদি দান করেন তাহলে সেটা পুণ্য হবে না। সেটা কি হবে? সেটা হবে সুকৃতি। কোনো বৈষ্ণবকে যদি দান করতে পারেন তাহলে ওই কন্যা সন্তানেরও জীবন ধন্য হয়ে যাবে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বলি নি, আর একটু বলে শেষ করে দিচ্ছি, সন্ধ্যা আরতির সময় হয়ে যাচ্ছে। তো একাদশীর পরের দিন আমাদের বৈষ্ণব সেবা করা উচিত, হ্যাঁ কি না? হ্যাঁ, পারণ দিবসে অন্তত একজন ব্রাহ্মণ বা বৈষ্ণবকে আমাদের সেবা করা উচিত, তাহলে সেই একাদশীর পুণ্য ফল আপনারা প্রাপ্ত হবেন। যদি ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা না দেবেন তাহলে ওই ব্রত অসমাপ্ত থেকে গেল। একাদশী তো সবাই করেন, তাই না? হাত তোলেন দেখে কারা কারা করে। সবাই করে না, যাই হোক। একাদশী করার পরের দিন একাদশীতে নিয়ম আছে রাত্রি জাগরণ, প্রত্যেক একাদশীতে রাত্রি জাগরণের নিয়ম আছে, যদিও করে না সকলে। পরের দিন পারণ সময় বৈষ্ণব ব্রাহ্মণকে সেবা করায়, পারণ করিয়ে তারপরে ব্রত সমাপন করা উচিত, তাদের কাছে আজ্ঞা নিয়ে। এরকম বিধান শাস্ত্রে বলা হয়েছে। সেবা দেওয়ার পরে আজ্ঞা নিয়ে ব্রত সমাপন করা উচিত, তাহলে সেই একাদশী হচ্ছে পরিপূর্ণ ফল আপনি প্রাপ্ত হবেন। আর একটা জিনিস, একাদশী যদিও আমরা খেয়ে করি ফলমূল, তাই না, কিন্তু যখন তখন খাওয়ার বিধি শাস্ত্রে নেই। যদিও আমরা সকালে খাওয়া শুরু করে দিই, অনুকল্প গ্রহণের নিয়ম রয়েছে। দিনের তৃতীয় প্রহরে, অর্থাৎ দুপুরের পরে তৃতীয় প্রহরে গিয়ে আপনি ফলমূল, জল, দুগ্ধ জাতীয় খাবার সব গ্রহণ করতে পারেন, পেট ভরা না, অল্প পরিমাণে। কিন্তু কলিহত জীব আমরা সকালে খাওয়া দাওয়া শুরু করে দিই, একাদশের দিন আর ক্ষুধাটা বেশি লাগে, তাই না? রাত্রেও খাওয়ার বিধান নেই, আর দিনের শুরুতেও খাওয়ার বিধান নেই। এক বেলা খেতে পারবেন দিনের তৃতীয় প্রহরে, অর্থাৎ দুপুরের পরে। তা আমাদের ইস্কনে অনেক ভক্ত 12টার পরে আহার করে। কেন? এটাই শাস্ত্রের নিয়ম। আবার অনেকে পারে না স্বাস্থ্যের কারণে, কিন্তু বিধান আছে তৃতীয় প্রহরে অল্প পরিমাণে আহার করা। তো আমরা তো রাত্রিবেলাও খাচ্ছি, দিনের বেলাও খাচ্ছি, সব সময় খাচ্ছি, শরীরটা তো কোনো রেস্ট পাচ্ছে না। অন্যান্য দিন যেমন 3 বেলা খাই, একাদশীর দিনও 3 বেলা খেয়ে নিচ্ছি, শরীর তো কোনো রেস্ট পাচ্ছে না। কি হলো? ওই হলো আমরা পাপের হাত থেকে বাঁচলাম। একাদশীর দিয়ে পঞ্চশস্য খাওয়া যে মহাপাপ, ওই মহাপাপ থেকে বাঁচলাম। তা আমরা ওটাই বলি যে অন্তত পাপ থেকে বাঁচো, আর যাই করো যেন কোটি কোটি পাপ না হয়, পাপের হাত থেকে অন্তত বাঁচো। এক মুষ্টি অন্নদানা খেলে 1 কোটি ব্রাহ্মণ হত্যা পাপ। পিতামাতা, স্বামী, সন্তান, গো ব্রাহ্মণ হত্যা পাপ, সমস্ত কিছু ওই পঞ্চশস্যের মধ্যে অবস্থান করে। এই জন্য আমরা বলি এই কঠিন নিয়ম পারবে না মানুষ, শুনে বলবো রে সর্বনাশ। এই জন্য খেয়ে করো, সকালে খাও, দুপুরে খাও, বিকালে খাও, রাতে খাও, অন্তত পাপের হাত থেকে বাঁচো। তারপরে ধীরে ধীরে একটু পুরানা হলে তখন আর একটু ধাপ আগানোর চেষ্টা করবে।
12টার পরে খাওয়ার অভ্যাস করা শুরু করবে। এইভাবে আমাদের একাদশী ব্রত এবং জপ তপ, একাদশীর দিনে নিন্দা চর্চা এগুলি বন্ধ করে এই ভাগবত কথা ভক্ত সঙ্গের মাধ্যমে আমাদের এই হরিবাসর ভগবানের নৈকট্য লাভ করা উচিত। উপবাস মানে ভগবানের নিকটে বাস করছি। আজকে আমি একাদশীকে আশ্রয় করে আছি, মানে ভগবানের কাছে আছি। এই সময় মিথ্যা ভাষণ করা, কারোর নিন্দা করা অনুচিত। কারোর সঙ্গে ঝগড়াঝাটি করা, শরীরের রক্তপাত যাতে না হয়, কোনো কারণে ব্রত সমাপন না হয়ে যায়, সে কারণে আমাদের সাবধান থাকা উচিত। তো এই একাদশী ব্রত পালন করে অম্বরীশ মহারাজ পরের দিন যথাসময় পালন করবেন। আর তার গৃহদ্বারে এসেছিল দুর্বাসা ঋষি অতিথি হয়ে, স্নানে চলে গেছে, আর আসে না। আর এদিকে পালনের টাইম চলে যাচ্ছে। তখন অম্বরীশ মহারাজ ব্রাহ্মণগণকে জিজ্ঞাসা করলেন, আমার কি করা উচিত? তখন তারা বিধান দিলেন, 1 গণ্ডূষ জল 1টি তুলসী পত্র দ্বারা তার ব্রত সমাপন করতে। 1 গণ্ডূষ জল মানে 3 ফোঁটা জল, আর 1টা তুলসী পত্র, প্রসাদী তুলসী পত্র দ্বারা পালন করার বিধান দিলেন। তো সেই সত্যযুগে একাদশী আমাদের মতো ছিল না, ওরা তখন ছিল নির্জল একাদশী। আমরা যে এরকম একাদশী করি এরকম ছিল না, নির্জলা। নির্জল একাদশী করলে, জল পান করলেই ব্রত সমাপন হয়ে যায়। আর যোগ বলে ঋষি দুর্বাসা দূর থেকে, যেখানে স্নানে গিয়েছিলেন দূরে নদীতে, যোগ বলে সেখান থেকেই জানতে পারলেন, আরে গৃহে অতিথি রেখে অম্বরীশ আমাকে ভোজন না দিয়ে ভোজন করে নিল। একেবারে হম্বি ধম্বি করে আসছে, একদম রেগে গালিগালাজ করতে করতে, এই কিরে তোমার বৈষ্ণবের স্বভাব, গৃহদ্বারে অতিথি রেখে তার সেবা না করিয়ে নিজেই সেবা করে নিল। ব্যাস, এসে একদম রেগে নিজের জটা ছিঁড়ে আগুন ধরিয়ে দিলেন। চতুর্দিকে অগ্নি ধরে গেল। আর অম্বরীশ মহারাজ হাত জোর করে ভগবানের শরণাগত হলেন, হে প্রভু তুমি আমায় রক্ষা করো। আর ভগবান কৃষ্ণ তখন সুদর্শন ছেড়ে দিলেন। সেই সুদর্শন চক্র দিয়ে আরো যারা ছিল সেখানে, দুর্বাসার সঙ্গপঙ্গ সবগুলোর গলা কেটে দিলেন। এইবার দুর্বাসাকে ধরছে। তখন দুর্বাসা এই সমস্ত দেখিয়ে, এই তো আমাকেও মারবে। তখন তিনি ভয়ে কৈলাসে চলে গেলেন, ব্রহ্মলোকে চলে গেলেন। কিছুতেই থামছে না, রক্ষা নেই। তখন তিনি বৈকুণ্ঠ লোকে চলে গেলেন। তখন ভগবান নারায়ণ বলছে যে, না, তোমাকে আমি রক্ষা করতে পারবো না, তুমি যার চরণে অপরাধ করেছো তার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করো। তো এই যে পলায়ন করলো, কতটা সময়, বছর অতিক্রান্ত হয়ে গেছে। আর অম্বরীশ মহারাজ 1 বৎসর ওই জায়গাতে দণ্ডায়মান হয়েছিলেন। আর এই সমস্ত লোক ভ্রমণ করে এসে বৎসর অতিক্রান্ত হয়ে গিয়ে দুর্বাসা ঋষি এসে অম্বরীশের চরণে পড়ে গেছে যে, অম্বরীশ তুমি আমাকে রক্ষা করো, না হলে এই চক্র আমাকে মেরে ফেলবে। তো অম্বরীশ তাকে ক্ষমা করে দেন। কেন? বৈষ্ণবের হৃদয় হচ্ছে অত্যন্ত কোমল। তো তারপরে এই দুর্বাসা ঋষিকে তিনি ভোজন করিয়ে
তার কাছে ক্ষমা প্রার্থনা করে তাকে সন্তুষ্ট করেছিলেন। এই সমস্ত বিধি বিধান লীলা কথা ভাগবতে বর্ণনা করা হয়েছে। এই অম্বরীশ মহারাজকে বলা হয়েছে ভগবানের অন্তরঙ্গ শুদ্ধ ভক্ত। এখানে রাখছি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। ঠিক আছে, এখন আরতি আদি কীর্তন হবে, তারপরে আবার কথা শুরু হবে দ্বিতীয় পর্বে। এখানে বিশ্রাম রাখছি।